ঘন আফ্রিকান জঙ্গলের অন্তঃস্থলে ছিল এক রহস্যময় উপত্যকা। লোকেরা বলত, সেখানে প্রতিনিয়ত আগুন জ্বলছে, বাতাসে ছড়িয়ে থাকে ধোঁয়া আর রহস্য। কেউ কখনো সেখানে ঢোকার সাহস করেনি, শুধু শুনেছে কিংবদন্তি, আগুনের দেবতা সেখানে ঘুমিয়ে আছে। টারজান তখনও যুবক, সদ্য গরিলাদের নেতা হয়েছে। একদিন তার জঙ্গলে আসে এক বিপদ। পাহাড়ের পাদদেশে হঠাৎ অগ্ন্যুৎপাতের মতো আগুন ছড়িয়ে পড়ে। গাছপালা, পশুপাখি সবই আতঙ্কে ছুটছে। টারজান বুঝে যায়, এই আগুন স্বাভাবিক নয়। ঠিক তখন জঙ্গলে আসে এক অভিযাত্রী দল। নেতৃত্বে ছিলেন এক রহস্যময় মহিলা, ডক্টর এলেনা। তিনি ছিলেন একজন প্রত্নতত্ত্ববিদ, আগুনের উপত্যকার প্রাচীন ইতিহাস জানতে এসেছেন। এলেনা জানায়, 1 শতাব্দী আগে কিছু লোভী মানুষ একটি প্রাচীন আগ্নেয় মন্দির খনন করেছিল, যার ফলে সিল করা আগুনের উৎস জেগে উঠেছে। এই আগুন ধ্বংস আনবে পুরো জঙ্গল জুড়ে, যদি তাকে থামানো না যায়। টারজান, ডক্টর এলেনা এবং তার 2 বিশ্বস্ত গরিলা বন্ধু, টুকু ও বালা, পাড়ি জমায় আগুনের উপত্যকার দিকে। যাত্রা ছিল কঠিন। তপ্ত মাটি, গলন্ত পাথর আর আগুনের নিচে লুকিয়ে থাকা ফাঁদ। এক রাতে আগুনের ধোঁয়ার মধ্যে টারজান দেখে এক ছায়াময় মানবাকৃতি, যার চোখ আগুনের মতো জ্বলছে। সে ছিল আগুনের প্রহরী, মন্দিরের আত্মা, যার কাজ এই শক্তিকে পাহারা দেওয়া। টারজান তার সঙ্গে মুখোমুখি হয়। সে বোঝায়, সে জঙ্গলের সন্তান, ধ্বংস করতে নয়, রক্ষা করতেই এসেছে। আত্মা প্রথমে সন্দেহ করে, কিন্তু পরে টারজানের সাহস ও সত্যতা দেখে তাকে পথ দেখায়। মন্দিরের কেন্দ্রে ছিল এক প্রাচীন স্তম্ভ, যার উপর ছিল আগুনের হৃদয়, এক প্রাচীন পাথর যা আগুন ছড়িয়ে দিচ্ছিল চারপাশে। পাথরটিকে ফের সিল না করলে আগুন থামবে না। টারজান জীবনের ঝুঁকি নিয়ে আগুনের ভেতরে প্রবেশ করে। সে তার শরীর দিয়ে আগুনকে রুখে দাঁড়ায়, আর শেষ মুহূর্তে আগুনের পাথরটিকে সিল করে দেয়। পুরো উপত্যকা কেঁপে ওঠে, আর ধীরে ধীরে আগুন নিভে যায়। জঙ্গল আবার শীতল ও শান্ত হয়। ডক্টর এলেনা অভিভূত, এই মানুষও নয়, গরিলা নয়, বরং প্রকৃতির রক্ষকই সত্যিকারের নায়ক। টারজান আর ফিরে যায় না উপত্যকায়, কারণ সে জানে, প্রকৃত শক্তি লুকিয়ে থাকে নিয়ন্ত্রণে, নট ইন ডিস্ট্রাকশন, বাট ইন হারমনি। সেই দিন থেকে জঙ্গলের প্রাণীরা ডাকে, যেখানে আগুন জেগে ওঠে, সেখানেই জেগে ওঠে টারজান।